হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমাছি রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য অনেক সহজ এবং অনেক প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব ব্রেড ক্রাম্বস। সাধারণত বিভিন্ন প্রকার নাস্তা বা স্ন্যাক্স আইটেম তৈরিতে এই ব্রেড ক্রাম্বসটি ব্যবহার করা হয়ে থাকে বাইরের কোটিং করার জন্য। বাহিরে বাজার থেকে কিনতে গেলে এই ব্রেড ক্রাম্বসে অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়, কিন্তু বাসায় আমরা তার থেকে অর্ধেক দামে স্বাস্থ্যসম্মতভাবে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করতে পারবো। তাই আজকে এই সহজ রেসিপিটি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে আমি দুই ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করব। এটা হচ্ছে হোয়াইট ব্রেড ক্রাম্ব আর এটা হচ্ছে রেড ব্রেড ক্রাম্ব। এর জন্য সবার প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি হোয়াইট ব্রেড। আমি এখানে সম্পূর্ণ ব্রেডটাই ব্যবহার করছি। অনেকে সাইডগুলো কেটে দেয়, এতে করে ব্রেড ক্রাম্বের যে কালার সেটা অনেক বেশি সাদা আসে। আমার কাছে একটু ব্রাউন কালারটাই ভালো লাগে, এই জন্য আমি সম্পূর্ণ ব্রেড ক্রাম্বটা ব্যবহার করছি। এই ব্রেড ক্রাম্বগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি একদম টাটকা ব্রেড দিয়ে এই ব্রেড ক্রাম্বটি তৈরি করতে চান, সেক্ষেত্রে এভাবে ছোটো ছোটো পিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন। আবার 2-3 দিন যদি রোদে শুকা দিয়ে তারপর আপনারা গুঁড়ো করেন, সেক্ষেত্রেও হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। অনেকের ঘরেই পুরনো ব্রেড থেকে যায়, সেটা দিয়ে আপনারা এই ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিতে পারেন। টুকরো করে নেওয়া ব্রেডগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন যদি প্রথমবারে সম্পূর্ণটুকু ব্লেন্ড না হয়, সেক্ষেত্রে ঢাকনা উঠিয়ে দিয়ে উপরের গুলো একটু নিচে দিয়ে দিলে আবার ব্লেন্ড হয়ে যাবে। আমি ব্রেডের পিসগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এই রকম একটু দানা দানা থাকবে, আমরা এভাবেই রাখবো। এখন এই মিহি করা ব্রেডগুলোর মধ্যে আমি কালার ইউজ করব। তো আমি এখানে রেড কালার ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করার জন্য আপনাদের যতটুকু পছন্দ ততটুকুই কালার দিতে পারেন। তো আমি একটু রেডিশ কালার করতে চেয়েছি, এজন্য আমি প্রায় 1/2 চা চামচ রেড কালার দিয়েছি। কালারটা দিয়ে জাস্ট আমি একটু ব্লেন্ড করে নেব যাতে রঙটা সম্পূর্ণ মিশে যায়, অথবা আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখন আমি একটি সিলভারের হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতেই আমি আজকে ব্রেড ক্রাম্বটা তৈরি করব। আপনারা যদি চান সেক্ষেত্রে ননস্টিকেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্যই সুবিধা হবে, কারণ ননস্টিকের যে পরোটা থাকে সেটা অনেক মোটা হয়ে থাকে, সিলভারের কড়াইতে কিন্তু তা থাকে না। ব্রেডের এই গুঁড়াগুলোকে ভাজার জন্য আমি চুলার তাপমাত্রা রেখেছি একদম মিডিয়াম লো। আমি অনবরত নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 4 থেকে 5 মিনিট ভাজার পরই আপনারা দেখতে পারবেন যে এটা অনেকটা ঝুরঝুরা হয়ে গিয়েছে আর এটার কালারটাও অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন। আর এছাড়াও আপনি হাতে নিয়ে একটু জাস্ট ডলা দিয়ে দেখতে পারবেন যে এটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে আর এটা থেকে একটা শব্দ হচ্ছে, তখনই বুঝে যাবেন যে এটা হয়ে গিয়েছে। আর এটা হয়ে গেলে সাথে সাথেই হাঁড়ি থেকে নামিয়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি রেড কালার ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছি। এখন আমি হোয়াইট কালারটা করব। তো আমার কাছে রেড কালারটাই অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি ওটা বেশি পরিমাণে তৈরি করেছি আর হোয়াইটটা একটু কম। তো এখন আমি এই হোয়াইট কালারটা ভেজে নেব। এটা ভাজার পরে একটু ব্রাউনিশ কালার আসবে। খুবই অল্প সময়ে আর একটি মাত্র উপকরণ দিয়েই আপনারা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এই ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। এই ব্রেড ক্রাম্বসগুলো এয়ারটাইট বক্সে রেখে আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি বাইরে থেকে চড়া দামে এই ব্রেড ক্রাম্বসগুলো না কিনে ঘরেই মাত্র একটি উপকরণ ব্যবহার করেই এই ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে নিতে পারবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।